গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত। দেখো, আজকে আমি কোনোদিন এই মাছটা করি না, কিন্তু আজকে প্রথম করছি। দেখছি সবাই খায়, তো আমার বাড়িতে খুব মাছের বাছাবাছি আছে, কিন্তু তবুও আমাদের ছেলেমেয়েরা খেতে চায় বলে আমি করেছি। দেখো, শঙ্কর মাছ, এটা দেখেছি অনেকেই কিনে খায়, তাই আমি প্রথম দিন একটু অল্প করে নিয়ে আজকে একটু করব, দেখবো কেমন হয়। দেখো, আমি গ্যাসের ওপর কড়া চাপিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পর আমি যেটা করব, এখানে দিয়ে দেবো একটু তেলটা। তো মোটামুটি কড়াটা গরমই আছে। আমাকে একজন বলল যে আলাদা করে নাকি এই মাছ অতি ভাজার কোনো দরকার নেই, যার জন্য আমি যেরকমভাবে করছি এরকমভাবেই করবো। দেখো, তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। আচ্ছা, এখানে রয়েছে, দেখো আমার একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে আছে কটা কাঁচা লঙ্কা, আছে ধনে পাতা। এই পেঁয়াজগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এই যখন মাছটা ভাজা হবে, এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এটাকে একটু ব্যালেন্স করার জন্যে আমি প্রথমে একটু দিয়ে দেবো সামান্য একটু, দেখো একদম অল্প একটু চিনি। আচ্ছা, এই পেঁয়াজটা ভাজার সাথে সাথে যেটা করব, এই মাছগুলো আমি দিয়ে দেবো। এই পেঁয়াজের সাথে আমি মাছগুলোকে খুব ভালো করে ভাজবো। যারা মাছ বিক্রি করে তারাও কিন্তু বললো যে দিদি, এরমভাবে কিন্তু মাছ আলাদা যে ভীষণ ভাজতে হবে তার কোনো মানে নেই। এরকমভাবেও কিন্তু মশলা, অনেকে বলছে মশলা দিয়ে তার মধ্যে নাকি মাছ ছেড়ে কষানো যায়। তা আমি আজকে প্রথম করছি, তাই পেঁয়াজ দিয়ে ভাজলে ভাজাই হয়ে যাবে। আচ্ছা, আমি করবো কি, এখন এর মধ্যে যে যে মশলাগুলো দেওয়া সেগুলো দেবো। দেখো, এইখানে রয়েছে, আমি একটু চটজলদি করতে ভালোবাসি, আগেই বলেছি। এই যে স্ন্যাপিনের দেখবে গার্লিক পাউডার, অনিয়ন পাউডার পাওয়া যায়, এখানে কিন্তু এই গার্লিক পাউডারটা আছে। আমি কিন্তু এখানে গার্লিক পাউডারটা দিয়ে দেবো। না, এটা থেকে একটু কম পড়ছে, আমি একটু গার্লিক পাউডার দিয়ে দিলাম। এবার দেব একটু হলুদ। এবার একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষবো। তবে এই মাছগুলো কিন্তু একটু মাংসের মতো কষা করে খেতে হয়, যা শুনলাম। কাঁচা লঙ্কাগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি, হাত দিয়েই ফাটিয়ে দিচ্ছি। এবার যেটা করব, এখানে রয়েছে আমার ধনে পাতা। এই ধনে পাতাটা আমি খানিকটা দেবো এর মধ্যে। আর দেবো আমি একটুখানি দেবো, এখানে সামান্য পরিমাণ দেবো একটু ধনে জিরে গুঁড়ো মিশিয়ে, খুব অল্প পরিমাণ, বেশি না। একটু সামান্য জল দিলাম। এবার কিন্তু আমি একবারে জলটা দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু একটু সেদ্ধ হতে হবে।
ব্যাস এটাকে একটু সেদ্ধ করতে দিতে হবে। গ্যাসটা একটু বাড়ানোই থাকলো। বন্ধুরা দেখো, আমি আরও 10 মিনিট বাদে চলে এলাম। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু আর একটু আমাকে শুকোতে হবে। আর একটু শুকোলে তারপর আমি নামাবো। অতিরিক্ত রিচ আমি করিনি। এটা কিন্তু অনেকে আরও বেশি ঝাল ফাল দিয়ে করে, কিন্তু আমি অতিরিক্ত ঝাল করিনি, মোটামুটি। কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছি। আর একটু শুকোবে তারপর আমি নামাবো। বন্ধুরা দেখো, আমি চলে এসেছি। ঝোল একদম ঘন হয়ে গেছে, এর চেয়ে বেশি আর আমি ঝোল শুকোবো না, এটাই আমি নামাবো। দেখো আমার তৈরি হয়ে গেল শঙ্কর মাছের ঝাল। এবার প্রথম আমি খেয়ে দেখবো কেমন লাগে। যদি ভালো লাগে নেক্সট যখন আমি রেসিপি দেবো তখন তোমাদেরকে বলবো যে হ্যাঁ মাছটা খেয়ে আমার ভালো লেগেছে। তবে তোমরা যদি কেউ এরকম শঙ্কর মাছ খেয়ে থাকো, কে কীভাবে করো যদি একটু শেয়ার করো, খুব ভালো লাগে, আমি শিখবো। আর যাকে আজকে যেভাবে করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের মতো আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।